এখন জানলাটা খুলো না, জানলাটা খুলছো না। আরফিন দাঁড়াও না, আরফিন দাঁড়াও। আরফিন এম করিস না ওকে। খিদা লাগছে মনে হয়। সুন্দর জায়গার স্থান দিছে, আমরা এখন এখান থেকে আসবো সবসময়। হাঁটার জায়গা আছে খালি আলাদা জায়গা। আফসিন সামার অলমোস্ট চলে যাচ্ছে, কিন্তু এখনো রোদের তাপটা যথেষ্ট আছে। আর্জেন্টকে খুলে দাও, খুলে ও একটু হাঁটুক, কাছে যাবে না। আসো আসো আসো। আরো দেখার অনেক জায়গা আছে। আমার ওয়াক এরকম না, দেখো তোমার ওয়াক দেখো, আমাদের তিনজনের ছায়া দেখো কি সুন্দর। আচ্ছা পানির শব্দটা এত সুন্দর, ভয়ও লাগছে। কেন সানসেট সানরাইজ বেবি
বাবা একটু বিয়ের কথা হচ্ছে যে এইগুলো চোখ নিয়ে যায়। ইগল পাঠিয়ে নিয়ে যাই বসে। আমরা ভয় আগে ঈগল পাখি তাকাইতাম না। কোন যাবে? আর দুইটা মারো তো আরফিন ওখানে। খাওয়ার জন্য। চিৎকার করে বলতেছ তো বাবা চিন্তা না করে সেই আবার জানারও বয়স হয়, কাছে আসতেছে না সব। আমাদের দিকে অনেকগুলো আছে। হতে পারতেছি না। মামা এই ভিডিও না অজুও নাই তো মানুষ হলে দিস বিচার পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেভাবে বিচ আছে সাথে আবার টেবিল টেনিস, এটা টেবিল টেনিস না, টেনিস খেলাই, টেনিস খেলার স্পেস আছে, খুব ভালো লাগলো, সুন্দর। বিচের পাশে টেনিস খেলতে পারাটা খুবই আনন্দের। পিকনিক করার জন্য খুবই ভালো একটা স্পট। লুক এট দিস। এখানে আসো। শুকর আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা জায়গা, মনটা একদম প্রশান্ত হয়ে যায়। সূর্য অলমোস্ট অস্ত যাচ্ছে, মাত্র অজু বানিয়ে নিলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। আমেরিকা শহরের একটা জিনিস খুবই ভালো লাগে, সব জায়গায় কম বেশি বাথরুম থাকে এবং বাথরুমগুলো সবগুলোতে ম্যাক্সিমাম সময় টিস্যু থাকে এবং পরিষ্কার থাকে। পার্কের যে বাথরুমগুলো থাকে খারাপ না, তবে একটা অসুবিধা মনে হয় আমার কাছে, বিচের পাড়ে বাথরুমগুলোতে বেশি বেশি শাওয়ার রাখা দরকার ছিল। থাকে কিন্তু খুব বেশি উন্মুক্ত থাকায় আমরা যারা মুসলিমরা আছি আমাদের পক্ষে ওইসব জায়গায় চুট করে কাপড় বদলে গোসল করে ফেলাটা সহজ হয় না আর কি। আর একটু কনভিনিয়েন্টভাবে রাখা যেত, তাহলে আমরা যারা মুসলিমরা আছি আমাদের জন্য বিচে ভিজার পর একটু হয়তো শালীনতার সাথে গোসলটা করা যেত।
সূর্য অস্ত যাচ্ছে, আকাশটা দেখেন, আকাশের কালারটা এত সুন্দর লাগছে। শুকর আলহামদুলিল্লাহ, গাছের পিছনে সূর্যটা অস্ত যাওয়ার কারণে একদম অরেঞ্জ কালার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বিশাল বড় একটা মাঠ আছে এখানে। ফ্যামিলিকে নিয়ে, বাচ্চাদের নিয়ে প্রকৃতির মাঝামাঝি প্রায় আসতে ইচ্ছে করে, মনটা ভালো হয়ে যায়। কেন যেন চোখের ক্লান্তি দূর হয়ে যায় আমার কাছে মনে হয়। সারা সপ্তাহব্যাপী কাজ করার পরে বন্ধের দিনটা যখন পরিবারের সাথে এভাবে কাটানো যায়, ভালো লাগে। মনে হয় আবার আরেকটা সপ্তাহের জন্য নিজেকে রেডি করতে পারি, এনার্জি পাওয়া যায়। আমার কাছে মানুষের তৈরি জিনিসপত্রের চাইতে মনে হয় নেচারের কাছে আসলে সৃষ্টিকর্তা যে পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, সাথে চোখ জুড়িয়ে দেখা যায় যে সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। মিশিগানে অনেক বেশি কাঠবিড়ালি, তবে কাঠবিড়ালিগুলোর কালার হচ্ছে খুব ঘন কালো। তবে দুঃখের বিষয় হচ্ছে এই কাঠবিড়ালিগুলো ম্যাক্সিমাম সময়ই মানুষের গাড়ির চাপায় পড়ে মৃত্যুবরণ করে। প্রতিদিন রাস্তায় সকালবেলা গাড়ি চালিয়ে যাওয়ার সময় আপনার চোখে অবশ্যই 2-3টা কাঠবিড়ালি রাস্তায় পড়ে থাকতে দেখা যাবে। নিথর দেহে কাঠবিড়ালিগুলো পড়ে থাকে। জাস্ট বেশি না, 2 দিন আগেও আমার গাড়ির নিচে অলমোস্ট পড়তে নিচ্ছিল, বাট আমি একটু হার্ট ব্রেক করেছি। আমার ইচ্ছে করেনি যে এত সুন্দর প্রাণীটিকে গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলতে। এটা ল্যাচ উঠিয়ে এত সুন্দর করে নেচে নেচে যায়, দেখতে অনেক সময় হার্ট প্রকৃতির লাগে, হার্ট শেপের। আকাশের কালারটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। খুব ইচ্ছা করে ভেজা ঘাসে খালি পায়ে হাঁটতে, কিন্তু সুযোগ নাই। কেন জানেন সুযোগ নাই? কারণ এখানে ম্যাক্সিমাম ঘাসের উপরে যাদের গৃহপালিত কুকুর কিংবা বিড়াল আছে, তারা তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে সবকিছু নষ্ট করে দেয় আশেপাশে। সেজন্য অনেক সময় হাঁটতে ইচ্ছে করলেও খালি পায়ে হাঁটার সুযোগ নেই। আমার মনে হয় মাগরিব হয়ে গেছে, সূর্য ডুবে নাই। অজু বানিয়েছি, নামাজ পড়বো মাগরিবের। সকাল আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ পড়ে উঠলাম, এত ভালো লাগছিল, মাশাআল্লাহ।